এটা কি? রুটি, কিন্তু একটু বেশি ভাজা হয়ে গেছে। এটা রুটি না কয়লার টুকরা? কি বানাইছো এটা? তুমি খাইতে পারবা? আমি কি করবো? আমি বাবা মায়ের একমাত্র মাইয়া, জীবনে প্রথমেই রুটি বানাইলাম। ও খোদা, চেয়ারম্যানের চাপে পড়ে আমি কি জিনিস ঘরে আনলাম। এই বৌমা, তোমার নাকি বাতের ব্যারাম আছে, তুমি নাকি মধ্যরাত পর্যন্ত খালি কুহাইতে থাকো। আব্বা আমায় তো অনেক চিকিৎসা করেছে, কিন্তু কোনো লাভ হয় নাই। তবে ইন্ডিয়া শুনছি এর ভালো চিকিৎসা আছে। এখন আপনাকে পোলা যদি আমার লইয়া যায়, তাহলে হানিমুন আর চিকিৎসা দুইটা এক লগে হয়। তুমি কি কও? এই মাইয়া, কি কও তুমি? তোমার কি হুশ আছে? এই ওষুধ তো তুমি বাপের বাড়ি থেকে বইয়ে আনছো। ইন্ডিয়া যাও, চায়না যাও, ইরাক যাও, যেখানে খুশি তুমি চিকিৎসা করো, এর টাকা তোমার বাপ মাই দিব। রানতে পারো না, বাড়তে পারো না, কোনো কাম করতে পারো না। ও শিক্ষা মাইয়া, তোমার আমরা কি করুম কইতে পারো? আম্মা, আপনি তো এতদিন সবকিছু করছেন, আর কটা দিন করেন, আস্তে আস্তে দেখবেন সব ঠিক হয়ে গেছে। এই কথাবার্তা হুশ করে রাখো। আমার মা কি কাজের বেটি? এই বাড়ির বউ হইছো তুমি। তুমি রান্না বান্না সবকিছু করবা। যাও, এখন রান্না করতে যাও। ঠিক আছে, যদি দুপুরের রান্না খারাপ হয়, তাহলে আবার আমারে দোষারোপ করো না। বাবা বাবা, যা দোকানে যা, রুটি কলা যা পাস নিয়ে আয়, অনেক খিদা লাগছে। মিম, হাই মিম। কও। আমি একটু বাইরে যাবো, আমার শার্টটা একটু দাও তো। হায় আল্লাহ, এই এটা কি হয়েছে? আমার শার্ট ছিল কেমনে? কিরে বাবা, কি হয়েছে? ও লাগো, শার্ট ছিল কেমনে? কিচ্ছু জানে না। মিমরে কইছে আমার শার্টটা আইনা দিতে, আমি একটু বাইরে যাবো। আইনা আমার হাতে দিছে, এই যে দেখো এই অবস্থা শার্টের। আমি গত সপ্তাহে এই শার্টটা 1500 টাকা দিয়ে আনছি, আমার তো পছন্দের শার্টটা। এই মাইয়া, শার্ট কে ছিঁড়ছে? শার্ট তুমিই ছিঁড়ছো। তুমি ঠিকই কইছো মা, শার্টটা দেখে মনে হইতেছে এটা সিরা, এটা ইন্দুরের কাটা না। এই শার্ট তো আমি আইজই প্রথম দেখলাম। আচ্ছা ঠিক আছে, আপনি আর আপনার পোলা যখন কইতেছেন এই শার্ট আমি ছিঁড়ছি, শার্টের দাম 1500 টাকা, তো আমি আজ বিকালে আমার বাপের বাড়ি গিয়া টাকাই না আপনাকে দিয়া দিই মনে। নাটক, সব নাটক। এই মাইয়া আমার এই সংসারে লাল বাতি জ্বালায় ছাড়বো, তুই দেখিস। আর তুই দেখবি চায়া নাকি কিছু করবি? তোর ভাব গতি তো আমার বেশি সুবিধা লাগতেছে না রে ফরাত। আরে আমার নতুন বউ তো, আর কয়টা দিন দেখি, একটু সুযোগ দাও। বৌমা, খালি ডাল দিয়া খাইবা? তুমি নিজের হাতে রান্না করছো, তরকারি দিয়া খাও, তোমার হক বেশি। আব্বা, আমি রান্নার সময় খাইছি, আপনারা খান। তোমরা ভাত তরকারি মুখে দাও, ভয়ের কিছু নাই। আমি একটু আগে খায়া দেখছি, তরকারির স্বাদ মাসাল্লাহ ভালোই, ভালো মানে খাওয়ার মতো। সকালের ওই পোড়া রুটি দেখা আমার পেটের ভিতরে তো এমনিতেই সব গইরাইতেছে, আমার খাইতে ইচ্ছা করতেছে না। আচ্ছা, তোমরা যখন সাহস করতেছো না, আমি শুরু করি। আমার আবার সাহস বেশি, এই ছোটবেলা থেকে আমার বেজাই সাহস। বিসমিল্লাহ। ফরাদের বাপ, কি হয়েছে? কথা কম না কেন? তরকারির স্বাদ ঠিকঠাক আছে তো? বাবা ফরাদ, তুই খা, তোর বাপে গ্রিন সিগন্যাল দিছে, আমি একটু খাই। ও আল্লাহ গো, ও মা গো, ঝালে তো আমার মুখ পুড়ে দিতেছে, আমি মরে গেলাম। আল্লাহ, আমার টান্ডি দিয়া ধোয়া বেরিয়ে যেতে। আল্লাহ গো, এত জাল, উমায় গো। আব্বা কি হয়েছে কইবা তো নাকি? আই শয়তান সেমনি, মরিচ দিয়া তরকারি রান্নছস না তরকারিতে মরিচ দিছস? আম্মা, আমাকে পরিবারে জাল একটু বেশি খায়, চিন্তা করেন না, কাল থেকে জাল একটু কম দিব না। খবরদার তুই রান্না করে যাবি না, রান্না বাড়া যা করা লাগা এখন থেকে আমি করুম। ফরাদের মা, ঘরে চিনি বরফ কি আছে তাড়াতাড়ি দাও, মুখটা তো আমার জালে পুড়ে যেতেছে। তুমি আমার লগে চলো, আমারও বড় পার চিনি ট্রিটমেন্ট লাগবো। আল্লাহ, তুমি আমার বাঁচাও। আল্লাহ,
তাহলে মুখ পুরা গেল না। মিম, তুমি এগুলো কি শুরু করছো? আমি আবার কি করলাম? আমি জীবনে প্রথম রান্না করছি, তোমার গরম উচিত আমার ধন্যবাদ দাও। মনটা চাইতেছে উৎসটা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। এই বিড়বিড় কইরা তুমি আবার কি কও? তোমার হাতে রান্না খাওয়ার শখ মিটা গেছে, যেটা পারো না ওটা করতে যাও কি লেগা? মাকাল ফল একটা। মাকাল ফল আবার কি জিনিস? মাকাল ফল কি সেটাও চেনো না? সত্যি করে কত লেখাপড়া কি করছো নাকি নকল করে পাস করছো? আম্মা, তুমি যদি খালি চাষির মুখ দেখতা, আমি অনেক কষ্ট হাসি চাপায় রাখছিলাম। যে খেলা খেলছো তুই, খেলা তো মাত্র শুরু আম্মা, তুমি খালি দেখো তোমার মাইয়া এরপর আর কি কি করতে পারে। তোর উপরে আমার পুরা ভরসা আছে। 5 বছরে যে কাজটা করছে আমার লগে, অগ সংসার ভাঙ্গা টুকরা কইরা দিবি। মোতার বোর সব অপমানের প্রতিশোধ আমরা নিব। গাড়ি তো কেবল চালু হইছে আম্মা, আর একটুখানি অপেক্ষা করো। আমি সেই দিনের অপেক্ষায় আছি। আম্মা, আমি এখন যাই। যাই মানে? খায়া যাবি? কি খাস না খাস সেটা কে জানে? কইয়া তো আসি নাই, এখন গেলাম। আই বয়, খাবি না তো টিফিন বাটিতে করে লয়ে যা। ঘটনা যা শুনলাম ওই বাড়ির যে খাওয়ান যাওয়ানের সিরিবিরি অবস্থা। খাবার নিয়ে গেলে তো পরে ধরা খায় যাবো, আর তো মাত্র কিছুটা দিন, তুমি এত চিন্তা করো কেন? গেলাম। আম্মা হইছে, কান্দো কেন? কান্দো না, নিজের যত্ন নিস। নিজে ভালো থাকলে সব কিছু ভালো থাকবে। আম্মা তুমি কান্দো না, আমি আবার আসবো, আমি গেলাম।